আমাদের এই পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় গড়বেতাতে শিলাবতী নদীর ধারে তৈরি ওঠা প্রকৃতির এক অপূর্ব ভূমিরূপ, যার নাম হলো এই গনগনি, যাকে আমরা দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল নামে সবাই চিনি। আর আজকে আমার এই ভিডিওটিতে আমি গনগনিতে কিভাবে গিয়েছিলাম আর আপনারা কিভাবে যাবেন আর কি বা দেখবেন সবকিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 17 নভেম্বর, আর নভেম্বর মানে আমাদের শীতকাল পড়ে গেছে। এই সকাল সকাল শীতের আমেজে বেরিয়ে পড়েছি নতুন একটি বাইক ট্যুরে। তো থাম্বনেল দিয়ে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজের উপরে, সময় বাজে সকাল 6:30। তো এখানে সকাল সকাল সূর্য উদয় দেখে রওনা দেব আমাদের ডেস্টিনেশন গনগনির উদ্দেশ্যে। আর গিয়ে ওখানে দেখাবো ওখানে কি কি ঘোরার জায়গা রয়েছে, আর ওখানে কি মানে গনগনিতে আর কি দেখার জিনিস রয়েছে একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়া। তো সবই আমি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের যাত্রা। কোলাঘাটের ব্রিজ পেছনে ফেলে আমরা এগোতে থাকলাম আমাদের ডেস্টিনেশন গনগনির উদ্দেশ্যে। কলকাতা থেকে বাই রোড গনগনি যাবার দুটি রাস্তা আছে। একটি হলো ডানকুনি আরামবাগ হয়ে গনগনি যাওয়া, আর একটি হলো কোলাঘাট খড়গপুর মেদিনীপুর হয়ে গনগনি। তো আপনার ডানকুনি আরামবাগ হয়ে রাস্তায় গেলে ওর দূরত্ব হলো 150 কিলোমিটার, এবং এদিক দিয়ে যদি যান মানে মেদিনীপুর হয়ে যদি যান তাহলে দূরত্ব হলো 170 কিলোমিটার। তো আপনাদের পছন্দ মতো রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন। তো আমি গিয়েছিলাম খড়গপুর মেদিনীপুর হয়ে এই রাস্তাটি, কারণ এদিক দিয়ে আমার কিছু সাইট সিন করার ছিল, সেই জন্য আমি এদিকে রাস্তা বেছে নিয়েছিলাম। আর কোন রাস্তা দিয়ে গেলে আপনি কি দেখতে পাবেন সেগুলো তো আমি পরে জানাচ্ছি। আর আপনারা যদি বাই ট্রেন যেতে চান তো সাঁতরাগাছি থেকে সকাল 6:30 রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়ে, যেটা আপনার গড়বেতাতে পৌঁছে সকাল 9:10। তো গড়বেতাতে নেমে ওখান থেকে টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন এই গনগনিতে। আর এই টোটো করে ওখানে সাইট সিনও দেখে নিতে পারেন। তো এখন বাজে সময় 8টা, বাড়ি থেকে 105 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি। তো কোলাঘাটের পর দ্বিতীয় স্টপেজ হলো এখানে একটু দাঁড়ালাম। তো এখানে দাঁড়ানো একটাই কারণ এখান থেকেই আমাকে বিদায় নিতে হবে ন্যাশনাল হাইওয়ে থেকে। বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে মেদিনীপুর হয়ে গড়বেতা হয়ে আমরা গনগনি পৌঁছব। তো তাই এখানে একটু দাঁড়ালাম। আর মোটামুটি যাবে সোজাও যাওয়া যায়, চৌরঙ্গি থেকে ডান দিকে গেলেও আপনি যেতে পারবেন। তো আমি বাম দিকে রাস্তা ধরেই মেদিনীপুর যাবো। চলো লেটস গো। তো এখন ফাইনালি আমি পৌঁছে গেছি মেদিনীপুরে কংসাবতী ড্যামে। এই হলো কংসাবতী ব্রিজ, আর এর সেই উল্টো দিকে হলো ড্যাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো কংসাবতী ড্যাম। আর এদিকে চারদিকে যে ভিউটা আপনাকে দেখাই। জলের কালারটা কি সুন্দর, একবার চক। তো ওই যে দূরে ওটা হচ্ছে ড্যাম। চলো এবারে কংসাবতী ড্যামকে বিদায় জানিয়ে এগোতে থাকি আমাদের ডেস্টিনেশন গনগনির দিকে। আর এই কংসাবতী ব্রিজ থেকে প্রায় 10 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ভারতলা বাস স্টপেজ। আর এই বাস স্টপেজের ডান দিকেই দেখতে পাবেন এই সুবিশাল মন্দিরের গেট। আর এই রাস্তা ধরেই প্রায় 5 কিলোমিটার গেলে দেখতে পাবেন কর্ণগড়ে দেবী মহামায়ার মন্দির। আর এই মন্দিরে একটি ব্লগ আমি আলাদা করে বানিয়ে দেবো, ওখানে দেখে নিতে পারেন। আর এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে, সবকিছু ডিটেলস আমি এই পরের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। শালবনি ঢোকার কিছুটা আগে রাস্তার ধারে কিছু খাবারের দোকান দেখতে পেলাম। তো আমরা ওখানে একটি খাবারের দোকানে দাঁড়িয়ে আজকে টিফিনটি সেরে ফেললাম।
আর আজকে টিফিনে ছিল ঘুগনি, মুড়ি এবং গরম গরম পকোড়া, তা আবার সঙ্গে আমতেল দিয়ে। তো আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন অবশ্যই শালবনির আগে ডান দিকের দোকানগুলিতে আপনার টিফিনটি সেরে নেবেন, কারণ এখানে শাল পাতা দেওয়া খাবারটা যথেষ্ট টেস্টি ছিল। টিফিন করে প্রায় 1 ঘন্টা বাইক চালিয়ে পৌঁছে গেলাম গড়বেতা। আর গড়বেতা থেকে বাম দিকে এই হুমোরগামী রাস্তায় কিছুটা গেলেই গনগনি সাইনবোর্ডটি দেখতে পাবেন। এই সাইনবোর্ড থেকে ডান দিকেই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গনগনি পিকনিক স্পটে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। আর এই হচ্ছে বাম দিকে নিচে যাওয়ার রাস্তা। এখানে একটি পার্ক এবং ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে জনপ্রতি 5 টাকা প্রবেশ করতে হবে। তো আমরা আগে নিচ থেকে ঘুরে আসি, পরে এই ওয়াচ টাওয়ারে ঢুকবো। আর এই হলো শিলাবতী নদী, তার ক্ষয়কার্যে সৃষ্ট এই ভূমিরূপ। নিচে যেতে হবে। 74-75টা সিঁড়ি বেয়ে নিচে এলাম আমরা। ওয়াচ টাওয়ারটা মানে উপরেই আছে, যাওয়ার সময় দেখবো। এখন চারদিকটা একটু ঘুরে নেওয়া যাক। লাল মাটির দেশ। রাস্তা দেখো, অ্যাডভেঞ্চারাস রাস্তা। সাবধানে যাতায়াত করতে হবে, না হলে পা পিছলে পড়তে হবে। দেখো ভিউটা দারুণ দারুণ। ট্রেকিং করে উঠতে হয়। ওই শিলাবতী নদী। এই জায়গাটা দারুণ তো। ভিউটা দেখো এখান থেকে, গনগনির ভিউ সিনেমার মধ্যে দেখছি। চলুন এবার এই গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা পাখির চোখে একবার দেখে নেওয়া যাক।
এই গনগনি পিকনিক স্পটের সামনে রয়েছে অনেক খাবারের দোকান। তো আপনারা দুপুরের লাঞ্চ বা টিফিন এখানে সেরে নিতে পারেন। আমরাও দুপুরের লাঞ্চটি এখানেই করেছিলাম। আর এখানে লাঞ্চে মাছ ভাত ছিল 80 টাকা, সবজি ভাত 60 টাকা এবং মাংস ভাত 130 টাকা। তো আমরা খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এখানকার সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি ভদ্রকালী, ভদ্রকেশ্বর, শৈলকেশ্বর, সংকটমোচন জিউর মন্দিরে। এটা হলো পুরো শিলাবতী নদীর পুরো কাছেই, গনগনি পাড় বরাবর এলাম। ছোট্ট একটি মন্দির। তো আপনারা যখনই গনগনি আসুন অবশ্যই এই জায়গাটিকে ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। এছাড়াও আপনারা এখানে দেখে নিতে পারেন চামুন্ডা কালী মাতার মন্দির, 12 শিব মন্দির এবং দেবী সর্বমঙ্গলা মন্দির। আর এই দেবী সর্বমঙ্গলা মন্দিরে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে 700 মধ্যে কুপন নিয়ে নিতে হবে, তাহলে আপনার ভোগ পেয়ে যাবেন। গনগনিতে এই মন্দিরগুলি দেখা গেলে যদি হাতে কিছুটা সময় থাকে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি। কারণ এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব মাত্র 25 কিলোমিটার এবং এই বিষ্ণুপুরের কাছেই জয়পুরের জঙ্গলের মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ারড্রোম, ওটাও এর সঙ্গে দেখে নিতে পারেন। আর এছাড়া আপনি যদি মেদিনীপুরের দিকে আসতে চান তো মেদিনীপুরে রয়েছে মন্দিরময় পাথরা। এখানে অনেক পুরনো মন্দির রয়েছে, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এছাড়াও এর কাছে রয়েছে গোপগড় ইকো পার্ক, কংসাবতী ড্যাম, এগুলোও দেখতে পারেন। আর যেটা আগেই বলেছিলাম দেবী মহামায়ার মন্দিরও রয়েছে ভাদুতলাতে, ওটাও এই রাস্তার মধ্যে পড়বে। তো আপনারা সময় বুঝে আপনারা যে কোনো জায়গায় আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণের জন্য টাটা, বাই।